আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদুস-তদিরা ইসলামিক সেন্টার থেকে আমাদের নিয়মিত ক্লাস ইমাম মাকদেসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম থেকে শুরু করতে যাচ্ছি। বিগত প্রায় 30টি ক্লাস আমরা শুনেছি পবিত্রতা, তাহারাত বা পবিত্রতা অধ্যায় থেকে। আজকে শুরু করতে যাচ্ছি কিতাবুস সালাহ, সালাতের অধ্যায়। তো লেখ রাহিমাহুল্লাহ পবিত্রতা অধ্যায়ের পরে সালাতের অধ্যায় শুরু করেছেন, কারণ পবিত্রতা বা তাহারাত হচ্ছে সালাতের চাবি স্বরূপ। অতএব এটাই উপযোগী যে পবিত্রতাকে আগে তিনি শেষ করে সলাত শুরু করবেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন যে সলাতের পূর্বে তাহারাত আনা এটা আসলে কি, যে শর্তকে, যে জিনিসের জন্য শর্ত করা হয়েছে তা পূর্বে আনা। তাহলে সলাতের জন্য পূর্ব শর্ত হচ্ছে তাহারাত বা পবিত্রতা, এই জন্য তাহারাতের আলোচনা উনি করে ফেললেন। তেমনি যে উদ্দিষ্ট বিষয়ের পূর্বে যেটা আসলে ওয়াসিলাকে পূর্বে আনা। তো এটাই লেখক রাহিমাহুল্লাহ নীতি অবলম্বন করে এইভাবে তিনি স্থাপন করেছেন। কিতাবুস সালাহ, সালাহ শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। যেমন এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। তার হাবিবকে সম্বোধন করে বলছেন যে তুমি তাদের জন্য সালাত আদায় করো, অর্থাৎ দোয়া করো। তো এই দোয়াটা তাদের জন্য কি হবে, প্রশান্তির কারণ হবে। তাহলে আমরা এটা শাব্দিক অর্থে পেলাম। শরীয়তের পরিভাষায় সালাত বলে আকওয়াল ওয়া আমাল মালুমা মাফতাতাহাতুন বিতাকবীরি ওয়া মাখতাতামাতুন বিতাসলিম। বিন্নিয়া যদি আমরা বলি, যে নিয়ত সহ মানে আল্লাহর নৈকট্য অর্জনের জন্যে কতিপয় দোয়া, আকওয়াল বলতে আমরা দোয়া বুঝবো, যে কতিপয় দোয়া এবং কর্ম দিয়ে কর্ম সম্পাদন করা, যার শুরু হবে তাকবীর বা আল্লাহু আকবার দিয়ে, যার শেষ হবে আসসালামু আলাইকুম দিয়ে। এই হচ্ছে সালাতের সংক্ষিপ্ত পরিচয়। এবার আসেন, এই সালাত বিধিবদ্ধ বা শরীয়তসম্মত কোরআন থেকে, হাদিস থেকে, ইজমায়ে উম্মত থেকে। যেমন আমরা কোরআনে আমরা বহু আয়াত পাবো এই মর্মে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয় মুমিনের উপরে সালাতটা হচ্ছে একেবারে নির্ধারিত টাইমে ফরজ। সালাতটা মুমিনের জন্য নির্ধারিত সময় সাপেক্ষ ফরজ ইবাদত। তো এটা আমরা পাচ্ছি সূরা নিসার 103 নম্বর আয়াতে। তেমন হাদিসও বহু এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস আমরা শুনবো, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। তো হাদিসটি মাশাআল্লাহ এটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। তো এর ভাব অর্থ আমরা জানি যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপরে। কি কি সেগুলা? যে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করা। তাইলে শাহাদাতাইনের পরে 2 সাক্ষ্য, অর্থাৎ তাওহীদের সাক্ষ্য, রিসালাতের সাক্ষ্যের পরে যে স্থান দখল করেছে সেটা হচ্ছে সালাত কায়েম করা। তো সেটা আমরা দলিল পেয়েছিলাম হাদিস থেকে। এবং ইজমায়ে উম্মত, অর্থাৎ উম্মতের ঐক্যমত, এটা যে ফরজ, তাতে কেউ দ্বিমত করে নাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই মর্মে লেখক রাহিমাহুল্লাহ 23টি অধ্যায় রচনা করেন। সালাত অধ্যায়ে 23টি পরিচ্ছেদ বলবো আমরা। সালাত অধ্যায়ে 23টি পরিচ্ছেদ তিনি বর্ণনা দেন। তার ভিত্তিতে প্রতিটা পরিচ্ছেদে 5টি করে, 10টি করে, 20টি করে হাদিস। যেমন বাবুল মাওয়াকিদ দিয়ে শুরু করেছেন তিনি, তেমনি বাবু ফদলিল জামা, তেমন বাবুল আদান, বাবু ইস্তিকবালিল কিবলা, বাবুল ইমামা, বাবু সিফাতিস সালাহ, এরকম ভাবে। তো প্রায় 23টি পরিচ্ছেদ তিনি বর্ণনা করেছেন এই কিতাবে। তো আমরা প্রথম পরিচ্ছেদ শুরু করি, বাবুল মাওয়াকিদ।
মাওয়াকিত এটা মিকাতের বহুবচন। মাওয়াকিত এর অর্থ হচ্ছে ওয়াক্ত। ওয়াক্ত কাকে বলে আমরা সেটা বুঝবো, যে কোনো জিনিসের জন্যে কালের একটা নির্ধারিত সময়কে এটা বলা হয় ওয়াক্ত। কোনো কাজের জন্যে কালের একটা নির্ধারিত সময়কেই বলা হয় আসলে ওয়াক্ত। তো সে ওয়াক্ত দিয়ে তিনি শুরু করতে যাচ্ছেন, কারণ ওয়াক্তের মধ্যে সলাৎ ফরজ, ওয়াক্ত ভিত্তিক। নিজের মন মতো সলাৎ যখন মন তখন আদায় করলে হবে না। নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন আমাদের জন্য নবীর মাধ্যমে, জিবরিল মারফত, সেটা এখানে বোঝানো হয়েছে। তো এই বাবুল মাওয়াকিতে লেখক রাহিমাহুল্লাহ 11টি হাদিস স্থাপন করেছেন। আর হাদিসগুলো আমরা জানি উমদাতুল আহকামে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে যা বর্ণিত হয়েছে তাই। এবার আসেন, এই ক্ষেত্রে আমরা প্রথম হাদিস শুনবো। আন আবি আমরিন আশ-শাইবানি ওয়াসমুহু সাদ ইবনু ইয়াস قال حدثني صاحب هذه الدار وأشار بيده إلى دار عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها وقلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن رسول الله صلى الله عليه وسلم ولو استزدته لزادني। তো আমরা আমাদের নিয়মতান্ত্রিক প্রথমে হাদিসটির সরল অর্থ শুনব, এরপর হাদিসের যদি নতুন রাবি হয় সেই রাবির পরিচয় সংক্ষিপ্ত আকারে, তারপরে শব্দমালার যেগুলা জটিল বা নতুন সেগুলার মর্ম আমরা সহজে শুনব, এরপরে হাদিসের শিক্ষা। তো আসেন আমরা হাদিসটির প্রথমত অর্থ শুনে নিই। যে আবু আমর আশ-শাইবানি, যার নাম হচ্ছে সাদ ইবনে ইয়াস, তিনি বলছেন যে আমাকে এই বাড়ির মালিক তিনি ইশারা করছেন এক বাড়ির দিকে। তো কার বাড়ির দিকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। তো এই বাড়ির মালিক আমাকে বর্ণনা দিয়েছেন, তিনি বলেছেন যে সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন, কে রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাত তার আপন সময়ে আদায় করা। কুলতু, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি বললাম সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? এরপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার। কুলতু, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আবার আমি বললাম সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? তিনি বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। قال আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হাদ্দাসানি বিহিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলাই আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ওয়ালাউ ইস্তাজাদতুহু লাজাদানি, যদি আমল আরো বলতে থাকতাম এরপরে কোনটি সৎ আমল, এরপরে কোনটি সর্ব প্রিয় আমল আল্লাহ রাসূলুল্লাহর কাছে, তিনি এভাবে বাড়াতেই থাকতেন। তো এই পর্যন্তই। এবার আমরা এখানে বুঝলাম যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকারভাবে প্রশ্ন করেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি ধারাবাহিকভাবে। তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, চমৎকার পদ্ধতি। তো এটা আমরা গ্রহণ করতে পারি যে সাহাবীর প্রশ্ন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব সে সর্বোত্তম আমলের বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের। আর এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে সালাত। সালাতের গুরুত্ব বোঝা যাচ্ছে প্রথমত আমরা বুঝতে পারলাম এই হাদিসটিতে। এই হাদিসের ভিত্তিতে আমরা কিছু কথা জানবো যে এখানকার রাবি আবু আমর কুনিয়াত আশ-শাইবানি, তার নাম হচ্ছে সাদ ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ। ইনি প্রখ্যাত তাবি মুখদারাম, যিনি জাহিলি যুগও পেয়েছেন, ইসলামও পেয়েছেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের খাস ছাত্রদের অন্তর্ভুক্ত। তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বহু হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কুনিয়াত হচ্ছে আবু আব্দুর রহমান, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, বাবার নাম মাসউদ বিন গাফেল। তিনি আসলে শুরুর দিকে ইসলাম কবুল করেছেন। পুরুষদের মধ্যে তিনি ষষ্ঠ পুরুষ যিনি ইসলাম কবুল করেছেন
রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তিনি হাবশা হিজরত করেন, বদরের যুদ্ধে শরীক হন, এবং তিনি 2 কেবলাতেই সালাত আদায় করেছেন। আর নবীর সাথে তার চারিত্রিক কিছু গুণাবলীর মিল আছে, যেমন তার নমনীয়তা, তার যা চুপ থাকা, নীরবতা, এসব তার মধ্যে ফুটে উঠেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক নিয়োগ করেন কুফার। তেমনিভাবে বাইতুল মালেরও দায়িত্ব দিয়েছিলেন তাকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও খেলাফতের প্রথম যুগে তিনি এই দায়িত্বে ছিলেন। এরপরে তিনি মারা যান 33 হিজরিতে, আর প্রায় 60 বছর বয়সে। এই ছিল বর্ণনাকারী পরিচয়। এবার আসেন হাদিসের গুরুত্বপূর্ণ যে কিছু শব্দ, সেটা হচ্ছে আইউল আমালে আহাব্বু ইলাল্লাহ। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বা প্রিয়তম আমল কোনটি। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লামকে বিভিন্ন সাহাবী প্রশ্ন করেছেন, বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন তাদের বিভিন্ন সময়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের জবাব কিন্তু একরকম হয় নাই। তো একরকম না হওয়ার কারণ কি, মানে দর্শক শ্রোতা বলে সেটা আমরা শুনবো। যে আসলে যে ব্যক্তি বিশেষে বা গোষ্ঠী বিশেষে, গোষ্ঠীর পক্ষ থেকে অনেক সময় প্রশ্ন করা হয়েছে বা ব্যক্তি প্রশ্ন করেছেন, তার অবস্থা ভেদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তার যেটা তিনি দরকার বুঝেছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই বিজ্ঞ, হাকিম, মাশাআল্লাহ, বিচক্ষণ, দায়ী ইলাল্লাহ। এটাই বোঝা যাচ্ছে যে ব্যক্তি, তাহলে আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে যে যিনি দাওয়াত দেবেন, তাকে অবশ্যই ওই যে প্রশ্নকারী বা যাকে দাওয়াত দিবেন, যাদেরকে দাওয়াত দিবেন তাদের অবস্থা জানা বোঝা, সে কোন ধরনের লোক, কোন জাতের লোক, কোন পর্যায়ের লোক, কোন স্তরের লোক, মুসলিম অমুসলিম, শিক্ষিত অশিক্ষিত, কোন জাতের, সবকিছু বুঝে তার অনুযায়ী তাকে বক্তব্য দেওয়া, তাকে দাওয়াত পৌঁছে দেওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে যখন যে প্রশ্ন করেছেন তার অনুযায়ী তার যখন যেটা জরুরি দরকার সেটা তিনি সেভাবে বলেছেন, সম্মানিত তার উপযোগী পর্যায়ে, সেটা আমরা বুঝলাম। দ্বিতীয়ত এটাও বোঝা যায় যে স্থান ভেদে, যেমন জন ভেদে তিনি বলেছেন, তেমন স্থান বা স্থান ভেদে, সময় ভেদে, ব্যক্তি ভেদে তেমন ভাবে তিনি সময় অনুযায়ী বলেছেন। এখন যেটা প্রয়োজন, কথা তিনি এই হাদিসে এসেছে যে আল্লাহ রাস্তায় জিহাদ, আল্লাহ রাস্তায় জিহাদ ও ইসলামের প্রাথমিক যুগে যেহেতু এটা, তো জিহাদটা জরুরি আমল ছিল ওই সময়, তিনি সেই জন্য সলাতের পরে সলাত এবং বিরুল ওয়ালিদাইন বা পিতা মাতার সাথে সদ্ব্যবহার, এটা সব সময়ের জন্য। এরপরে যে সময়টা জিহাদের ওই সময়টা ছিল, সেই জন্য তিনি এক্ষেত্রে জিহাদকে উল্লেখ করেছেন। আরও অন্য প্রশ্নকারীর উত্তরে তিনি আরও অন্য বিষয় যুক্ত করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন আমরা যাব যে সরাসরি যে হাদিস থেকে হাদিস থেকে কি মাসআলা জানতে পারি। যে প্রথমত আমরা জানছি হাদ্দাসানি সাহেবু হাদিহিদ দার, যে এই যে হাদিসের রাবি তাবি আবু আমর শাইবানি, ইনি বলছেন যে এই ঘরের মালিক, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে ইশারা করে বলছেন। তো ইশারা করছেন, তিনি তার নাম নেন নাই, নাম না নিয়ে তিনি ইশারা করছেন, যেহেতু বাড়ির কাছেই তিনি বর্ণনা দিচ্ছেন, আর এই ঘরের মালিক আমাকে বর্ণনা দিয়েছেন। তো এটা আসলে নাম নেওয়ার চেয়ে অনেক ক্ষেত্রে এটা আরো শক্তিশালী হয়, স্পষ্ট হয়। যেমন কেউ যদি বলে কোনো অভিভাবক যে আমার এই মেয়ের সাথে উমুকের বিয়ে দিলাম, তাহলে এই মেয়ের সাথে নাম যদি নাও বলে আর উপস্থিত থাকে, যাকে বলছে তিনিও দেখেন, তাহলে এটা আরো বেশি শক্তিশালী নির্ধারিত হয়ে গেল। নামের মধ্যে গড়বড়, নাম তো চিনি না, দেখেন, কিন্তু যদি দেখায় বলে সেটা সেরকমই হয়েছে, যে এই বাড়ির মালিক আমাকে বলেছেন, এটা আমরা বুঝলি। দ্বিতীয়, এখানে যেটা আমরা জানতে পারছি যে এমন কিছু নেক আমল আছে, সৎ আমল আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন, সেগুলো কতিপয় আমল, যেটা এই হাদিসে উল্লেখ আছে 3টি, আর এই 3টি আমল আল্লাহর কাছে অতি প্রিয়, এটা বোঝা যাচ্ছে।
তো এই তাহলে এইগুলো আমরা বুঝতে পারলাম। তো এটাও বুঝতে পারলাম যে শ্রেণী মতো তিনি প্রশ্ন করেছেন আর শ্রেণী মতো উত্তর দিয়েছেন, একটার উপরে একটা আমলের প্রাধান্য আছে এটাও বুঝতে পারলাম, সালাতের প্রাধান্য আছে অন্য আমলের চেয়ে, এটাও আমরা বুঝতে পাচ্ছি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। অতএব সেভাবেই অগ্রাধিকার ভিত্তিতে যেটা যত গুরুত্বপূর্ণ সেই গুরুত্বের ভিত্তিতে আমাদেরকে আমলের গুরুত্ব দিতে হবে, সেটাও আমরা বুঝতে পারলাম। তৃতীয়ত আমরা যেটা, তো এবার আসেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কোন প্রশ্ন করা হয়েছিল, কি কি উত্তর দিয়েছেন। হাদিসে আমরা যেটা জেনেছি সেটা তিনটি। তাহলে প্রথম তার মধ্যে কি, যে as-সালাতু আলা ওয়াক্তিহা, সালাতকে তার সময় মতো আদায় করা। আর আমরা আয়াতে জেনেছি যে মুমিনের জন্য যে সময় সাপেক্ষ নামাজ ফরজ, সময় সাপেক্ষ সালাত ফরজ। অতএব আর এখানে হাদিসে এসে as-সালাতু আলা ওয়াক্তিহা, সালাতকে তার আপন ওয়াক্তে আদায় করা, এটা সর্বোত্তম আমল এখানে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তার উদ্দেশ্য আলা ওয়াক্তিহা বলতে প্রথম ওয়াক্তে, যেমন কিছু বর্ণনা এসেছে, যেমন বেশি এসেছে যে as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সালাতু ফি আউয়াল, একাধিক বর্ণনা এসেছে, যদিও হাদিস সম্পর্কে কিছুটা কথা রয়েছে, সরাসরি এটা বিশুদ্ধ নয়, কিন্তু মাফহুম মর্ম সঠিক, যে সময় আউয়াল ওয়াক্তেই সালাত আদায় করা, এটাই মূলত উদ্দেশ্য হয়েছিল। যার থেকে আমরা আর একটা আলামত পাই, পাই কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রায় শিক্ষা পাতে জিবরিলের থেকে, যে তিনি প্রথম ওয়াক্তেই সালাত আদায় করেছেন। এতে বোঝা গেল যে এটাই তিনি পছন্দ করতেন, এটাই আল্লাহর কাছে প্রিয়, সেই হিসেবে তিনি প্রথম ওয়াক্তেই সালাত আদায় করতেন। এদিকে আরও যেটা বোঝা যাচ্ছে যে সালাতের জন্য যেহেতু নির্ধারিত সময় আলা ওয়াক্তিহা আদা করতে হবে, অর্থাৎ সময় আদা করতে হবে, যেটা যখন থেকে শুরু হয় এবং শেষ হয় এর মধ্যেই আদায় করতে হবে। তো তাহলে বোঝা গেল এর আগে সালাত আদায় করলে, সূর্য ঢুলার আগে আদায় করলে হবে না। তেমন জোহরের টাইম চলে গেলে এই ইচ্ছাকৃত যদি অলসতা করে এবং এটাকে অবজ্ঞা করে যদি পরে সেটা হবে না, এটাই বোঝানো হচ্ছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। দ্বিতীয় যেটা আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলে বলেছেন বিরুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার সাথে সৎ ব্যবহার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এটা শ্রেণীও দেখেন আল্লাহর হক আদায়ের পরে, এবার তারপরে যেটা হক সেটা আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় করে উল্লেখ করেছেন যে উবুদুল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। যেমন আল্লাহ বলেছেন, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শ্রেণী লক্ষ্য করেই তিনি বলছেন কি, সালাত আল্লাহর হক, এরপরে তুমি পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, এটা সৎ আমল। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমাদেরকে ইবাদত মনে করেই করতে হবে, এটা মহান ইবাদত। এই পিতামাতার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক, এটা আমাদেরকে বুঝতে হবে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও অতি প্রিয়, এটাও আমাদেরকে বুঝতে হবে। আর বিরুল ওয়ালিদাইন শব্দটা, বীর শব্দের অর্থ হচ্ছে যে প্রত্যেক ভালো কর্ম, পিতামাতার সাথে প্রত্যেক ভালো কর্ম, সদাচরণ বোঝায়। যেমন মনে করেন পিতামাতার অন্তরে আনন্দ দেওয়া কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে এবং নমনীয়তার মাধ্যমে। যেমন জানাহাজুল্লি মিনার রাহমা, আল্লাহ কোরআনে সূরা বানী ইসরাঈলে স্পষ্ট করে দিয়েছেন যে তোমার একেবারে নমনীয়তার বাহু তার জন্য বিছিয়ে দাও, তো তার নমনীয়তা এটা বোঝানো হয়েছে। তেমনইভাবে তার দেখাশোনা দায়িত্ব, বিশেষ করে বার্ধক্যে উপনীত হলে, প্রয়োজনে ছেলে যখন প্রাপ্তবয়সী হয়ে যাবে তখন তার দেখাশোনার দায়িত্ব, কখন কি প্রয়োজন এটা তার সাথে সদ্ব্যবহারের দিক। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তার অবস্থা ভেদে প্রয়োজনে বাবার যা প্রয়োজন সেটা দেখতে হবে, মায়ের যা প্রয়োজন সেটা বিবেচনা করতে হবে, এবং তারা যেন কোনো কষ্ট না পায়, দুর্ব্যবহার করা যাবে না, দুর্ব্যবহার থেকে অনেক দূরে থাকতে হবে। আমি সদ্ব্যবহার যদি কমও করতে পারি, কিন্তু দুর্ব্যবহার যেন না করি, এর থেকে এটাও ভয়াবহ। তো কোনো ধরনের কষ্ট যেন না পায়, এবং তার সাথে সাথে তার যে বন্ধু বান্ধব আছে বাবার মায়ের, তো তাদের সাথেও সম্মানজনক আচরণ করা, তাদের সাথে সদ্ব্যবহার করা। তেমনইভাবে এটা আমরা বুঝবো যে বাবা মা সরাসরি এই হকের হকদার। তার যদি বাবা বেঁচে থাকেন, দাদা বেঁচে থাকেন, তিনিও এই সদ্ব্যবহারের হকদার, কিন্তু বাবা হচ্ছে আগে, তারপরেই দাদা,
তেমনইভাবে নানা ওইরকমভাবে। এরপরে আত্মীয়স্বজন যার পর্যায়ে নিকটতম পর্যায়ে ওটা মাশাআল্লাহ আমাদের সদ্ব্যবহার পাওয়ার তারা উপযোগী হকদার। এরপরে তৃতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসিত হলে বলেছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে উত্তম আমল বা প্রিয় আমলের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে এটা একেবারে শারীরিক আমল। এটা শারীরিক আমল, এখানে রক্ত শরীর এখানে খরচ হয়, সেটা কাফেরদের বিরুদ্ধেই সাধারণত এখানে যেটা বোঝানো হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সেটা কাফেরদের বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ যেটা বলেছেন এই ক্ষেত্রে, যে এই ক্ষেত্রে জিহাদের স্তর বা জিহাদের প্রকার চারটি। প্রথম হচ্ছে জিহাদুন নাফস, অন্তরের সাথে প্রথম আমাদেরকে জিহাদ করতে হবে। অন্তর বিভিন্ন কিছু চাইবে, গুনাহ করতে চাইবে, কিন্তু যুদ্ধ জিহাদ করে অন্তরকে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়ত এরপর শয়তান আমাকে প্ররোচনা দেবে, শয়তান আমাকে বিরত রাখবে সৎকর্ম করতে, উৎসাহ দিবে সে যত রকমের হারামে লিপ্ত হতে। অতএব শয়তানের সাথে, দ্বিতীয়ত শয়তানের সাথে যুদ্ধ জিহাদ করা। তৃতীয়ত হচ্ছে কাফেরদের সাথে। আমি যদি নিজের অন্তরের সাথে যুদ্ধ জিহাদ করে তারপরে আবার শয়তানের সাথে যুদ্ধ জিহাদে বিজয়ী হই, তাহলে আমি পারবো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করে বিজয়ী হতে। এটা শ্রেণীটা ঠিক রাখতে হবে। তেমনি এর পরে মুনাফিকদের সাথে। তাহলে চারটা এই স্তর বা চারটা প্রকার উল্লেখ করেছেন আল্লামা কাইয়িম জাওজিয়া। বিস্তারিত জাদুল মাদে পাওয়া যাবে তৃতীয় ভলিউমে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন মূলত আসলে এই যে জিহাদটা স্বাভাবিকভাবে যেটা এর হুকুম কি, এর জিহাদ ফরজে কেফায়া। তবে ওই স্থান ভেদে, কাল ভেদে, সময় ভেদে, দাবি অনুযায়ী সরকার যদি আহ্বান করে, ওয়ালিউল আমর যদি আহ্বান করে, সেটা ফরজ হয়ে যায় বা পরিস্থিতি অনুযায়ী ফরজে আইন হয়ে যায়, এটা আমরা বুঝবো। তো এবার আসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই তিনটি প্রশ্নের উত্তর দিলেন। এই তিনটি উল্লেখ করার কারণ কি, এই খাসভাবে তিনটি উল্লেখ করার কারণ কি? প্রথম, সালাত। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা অতি গুরুত্বপূর্ণ ইবাদত। যে সালাত আদায় করতে পারবে পাঁচটা তার সময় অনুযায়ী, দাবি অনুযায়ী, রুকন, শর্ত, ওয়াজিব, সুন্নত মিলে, সে অন্যগুলা আমল মাশাআল্লাহ তার জন্য আরো সহজ, সে আরো বেশি করবে। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা নিদর্শন বা প্রতীক, এটা একটা বলা যায় এটা মূল টার্গেট। যে সালাত আদায় করতে পারবে সে অন্য ইবাদতগুলো করতে পারবে। দ্বিতীয়ত পিতা মাতার সাথে সদ্ব্যবহার যে করতে পারবে, অন্যর সাথেও সে সদ্ব্যবহার করতেই পারবে, তাই না? তো এটাই পরীক্ষা, তাহলে বোঝা গেল। তেমনইভাবে তৃতীয়ত যে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে, তাহলে সে অন্য সাধারণ শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতেই পারবে। তো এটা তাহলে তিনটা এমন জিনিস এখানে রাসূলুল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যেটা আসলে নিদর্শন, মূর্ত, প্রতীক। তো এতে যারা বিজয়ী হবে মাশাআল্লাহ ঠিক মতো বাস্তবায়ন করতে পারবে, তার এই আরো অন্যগুলা সে সহজেই, আর যে এগুলা ছেড়ে দেবে সে অন্যগুলা আরো সে ছেড়ে দেবে, তার দ্বারা আর এর ভালো কিছু আশা করা যায় না। এই ছিল সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের ক্লাসের আলোচনা, গুরুত্বপূর্ণ হাদিস আমরা জানলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এই হাদিস শুনে জেনে বুঝে আমল করার। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।